মান্না চলে যাতে আপনি কি মনে করেন যে আপনার বন্ধু চলে যাওয়াতে আপনার একটা হাত ভেঙে গেছে বা একটা হাত নাই? সত্যি হাত ভেঙে যায় নাই, এই হৃদয়টাই ভেঙে গেছে। মান্না চলে যাওয়ার পরে আমি বেকার হয়ে গেছি। অকালপ্রাত মান্না চিরনিদ্রা শায়িত হয়েছে 2008 সালে। আপনি নিশ্চয়ই জানেন, একটু জানবো আপনার বন্ধু সুলভ। আসলে মান্নার কথা বলতে গেলেই না চোখের পানি চলে আসে। ফিল্ম ইন্ডাস্ট্রিতে মান্নাই ছিল আমার একমাত্র খুব ক্লোজ ফ্রেন্ড, এবং মান্না অলওয়েজ মান্না আমারে ছাড়া খুব কম কাজ করতো, এবং মান্না সবাইকে বলতো আজিজকে নেন, আজিজকে নিলে সময় কম লাগবে, এই করবেন সেই করবেন। সব জায়গায় ম্যাক্সিমাম বিখ্যাত বিখ্যাত কাজগুলো, যেমন মেশিন ম্যান যখন লাস্ট করতে যাই, মেশিন ম্যান বলে যেদিন মারা যায় সেদিন হলো বড়লোকের মেয়ে গরিবের ছেলে। তো মান্নায় আসার কথা ছিল 11টায়, কিন্তু সেই মান্না আসছে 4টায়। সেখানে বাবা মেয়ের একটা গান ছিল। হ্যাঁ, বাচ্চাটা এই যে আমার মার মতন এতটুকুই ছোট একটা বাচ্চা, তো সেই বাচ্চাটা হলো বাবার সঙ্গে গান গাবে। তো আমাকে টেলিফোন করে মান্না 12টায় বলল, বন্ধু আমার পেইন হচ্ছে, বুকে পেইন হচ্ছে, তো তুই বাচ্চাটা নিয়ে কাজ কর, আমি আসতেছি। সেই আসতে আসতে 4টা বাজছে। 4টার সময় এসে আমাকে বলল যে বন্ধু আমি চেয়ারে বসে, আমি দাঁড়াইতে পারবো না গাড়িতে। আর তো ও খুব সিনসিয়ার ছিল, যেমন শাবানাবু, ওনার 104 জ্বর ছিল, কামাল আহমেদ ভাইয়ের ছবি ছিল, তো আসতে পারে। কামাল ভাই দেখেন আমার 104 জ্বর, এই জন্য আমার দেরি হয়েছে। শাবানাবু, তারপরে কামাল ভাই বলে কি তুমি তাড়াতাড়ি বাসায় যাও। সেম মান্না, মান্না যদি কাউকে ডেট দিত, মান্না কখনো ফেল করতো না। মান্না যখন 4টার সময় আসলো, তখন আমি বললাম যে বন্ধু কি তোর বেশি পেইন করতেছে? বলে হ্যাঁ বন্ধু, আমি চেয়ারে বসি, তুই চতুর্দিক দিয়ে বাচ্চাটারে ঘুরাই ঘুরাই শট নে। আমরা টেকনিক নিয়েছি, মনে হচ্ছে মান্না দাঁড়িয়ে আছে, তো বাচ্চাটাকে দৌড়াই নিয়ে আসতেছি, কোলে নিতেছি, চুমা খাওয়াইতেছি, বাচ্চাটাকে ক্লোজ নিচ্ছি, মান্নার বসে আছে, বাচ্চাটা মান্নার ক্লোজ নিচ্ছি। মান্নার জাস্ট আধা থেকে 1 ঘন্টা ছিল। আমি ছেড়ে দিয়েছি 5টার মধ্যে, সে নিজে গাড়ি চালায় বাসায় গেছে। তার পেইন কিন্তু উঠে গেছে। তো তার ড্রাইভার ছিল, সেই ড্রাইভারে পরবর্তীতে বোধহয় সেই ড্রাইভার একসাথে বাসায় ছিল, কিন্তু বাবি ছিল সিঙ্গাপুরে, তার প্লেনে ছিল। তখন বাবিকে টেলিফোন করছে আমার সামনে। তো বাবি বলল যে আজকের দিনটা তুমি মেডিসিন খেয়ে থাকো, আজকে ওষুধ খেয়ে থাকো, কালকা তো অপারেশন হবে। তারপর মান্না চলে গেল। চলে যাওয়ার পর পরের দিন সকালবেলা তো আমাকে নুহু টেলিফোন করলো যে মান্না ভাই তো ইউনাইটেড হাসপাতাল আছে। কেন এরকম? তখন রাত্রে 5টার সময় মান্না নাকি নিজের গাড়ি চালায়া ইউনাইটেড হাসপাতালে গেছে। তারপরে তো আপনারা সবাই জানেন, পরবর্তীতে 10টার সময় 10টার সময় জানানি দিল যে মান্না মারা গেছে। তারপরে কত মানুষ হয়েছে, এবং মান্না মারা যাওয়ার পরে বোঝা গেছে যে একজন মানুষের প্রতি মানুষ ভক্ত হলে, মানুষের প্রতি মানুষের ভালোবাসা থাকলে মানুষের কত ডল নামতে পারে। আমার জীবনে এত মানুষ, আমি আর আমিন খান মহাখালীতে হাঁটতে হাঁটতে এফডিসি গেছি, চতুর্দিকটা মানে মহাখালী, এদিকদা ফার্ম গেট, এদিকদা। লাস্টে তো আমরা বের করতে পারিনি। তারপরে স্মৃতিসৌধে নেওয়ার কথা ছিল, নিতে পারিনি। শহীদ মিনারে নেওয়ার কথা ছিল, ওখানে নিতে পারিনি। মান্নার এত মানুষ ছিল। মান্না আমার অনেক ফ্রেন্ড, খুব ভালো একজন বন্ধু ছিল, ফিল্মিক ছিল, এবং ফিল্মের জন্য সে অনেক কিছু করে গিয়েছে। আজকে ফিল্মের যে দুরবস্থা, মান্না যদি থাকতো তাহলে এতটা দুরবস্থা হতো না। তো যাই হোক, আল্লাহ তাআলা মান্নাকে নিয়ে গিয়েছেন। আমরা দেশবাসীর কাছে বলবো, আল্লাহ তাআলা মান্নার জন্য আপনারা দোয়া করেন। আল্লাহ তাআলা যেন মান্নাকে জান্নাতবাসী করেন, সমস্ত গুনাহ মাফ করে যেন আল্লাহ তার বেহেশতের দ্বার খুলে দেন। আল্লাহ পাকের কাছে এই দোয়া ছাড়া আমাদের আর কিছুই নেই। মান্নার ভক্তরা যারা আছেন সবাই মান্নার জন্য দোয়া করেন। তো মান্নার ভক্ত তো মান্না, নকল মান্না, 2 নাম্বার মান্না, 3 নাম্বার মান্না, হাজার হাজার বের হয়ে গেছে। তারাও বলবো সবাই মান্নার জন্য দোয়া করবেন। আর কিছুই বলার নেই। স্মৃতি নাই আপনার কাছে যেটা আজীবন মনে থাকবে, ভুলতে পারবেন না কখনো মান্নার ব্যাপারে? মান্নার সঙ্গে স্মৃতি হাজারে হাজার। মান্নার সাথে স্মৃতির কোনো অভাব নেই। কেউ ছিল না, আপনি আর মান্না ভাই একসাথে বসে কথা বলতেন? হ্যাঁ, আমি সব সময় মান্নার সাথে, মান্না আমার স্পেশাল, মানে
কি যে, আর মান্নার সাথে সবচেয়ে বড় কথা হচ্ছে মান্নার সাথে যখনই শুটিং থাকতো তখনই মান্না, কাঞ্চন ভাই, আলিরাজ ভাই জীবিতও আছেন, ওরা শুনবেন, তখন বলতো কি, এই আজকে কিন্তু গান আছে, আজিজ সুন্দর সুন্দর গেঞ্জি নিয়ে আসবি। তো সবাই জানে যে আমি একটু স্টাইলিস্ট, আপনারা দেখেন আমিও কিন্তু এখনও 69 ইয়ার্স ওল্ড অলসো, আই এম সো স্টাইলিস্ট, আমি স্টাইল করতে খুব পছন্দ করি। তো ছোটোকাল থেকে আমি ক্যাটসাই থেকে গেঞ্জি শার্ট নিতাম, তো সবাই জানতো যে আমি নতুন নতুন গেঞ্জি, এখন আমার ঘরে কত গেঞ্জি আছে আমি নিজে জানি না, এত শয়ে গেঞ্জি। তো মান্নার একটা কাজ করতেছি পিএ কাজলের সোনারগাঁ হোটেলে, তখন মান্না আমার মানে সেদিন আমি গেঞ্জিটা মাত্র পরছি পিএ কাজলের, দেখবে এখানে একটা গিটার, আমি উড়িষ্যাতেও সেই এই গেঞ্জিটা পরেছি, আমার ঘরে একটা গেঞ্জি আছে, তো এখান থেকে একটা গিটার, তো মান্না বারে বারে আমার গেঞ্জির দিকে তাকাচ্ছে, কিন্তু বলতেছে না যে আমি গায়ে পড়ছি, বলতেছে না। তখন ড্রেস চেঞ্জ করুম, এক পার্ট শেষ করার পরে মান্নার বলা, মান্না ড্রেস চেঞ্জ কর, ড্রেস চেঞ্জ করবো মানে তোর গেঞ্জি দে, ওটা গেঞ্জি দে, গেঞ্জি বের কর, মানে এরকম করে বলতো, বেটা গেঞ্জি দে, গেঞ্জি খোল, এত সুন্দর গেঞ্জি, আবার ড্রেস কিনছিল, এইটা প্যান্টের যা থাকবে থাকবে, গেঞ্জি পর। আমি ওর দিক তাকাই রইলাম যে কত অধিকার থাকলে, কতটা ভালোবাসা থাকলে, কতটা হৃদ্যতা থাকলে, কতটা সিনসিয়ার থাকলে একটি বন্ধু আরেকটি বন্ধুকে এইভাবে বলতে পারে। গেঞ্জিটা খুলে দিলাম, তারপরে গেঞ্জিটার কাজ হলো, এটা নিবি তুই? না নিব না, দে গেঞ্জি, দিলেই না, ওর গেঞ্জি খুলে দিয়ে দিলাম আরে। তো এই যে মায়া মমতা এখন তো নাই, এখনকার হিরো হিরোইনদের মধ্যে আন্তরিকতা নেই, মায়া মমতা নেই, ভালোবাসা নেই, কোনো হৃদ্যতা নেই। যেমন আগে সন্ধ্যা হইলে আমাদের ডান্স ডাইরেক্টরদের রুমে সব হিরো হিরোইনরা চলে আসতো, ওস্তাদ আজকে একটু প্র্যাকটিস করেন, কি মুদ্রা করবো, হই হুল্লা হাও মাও কাউ এখন তো যার ঘরে গিয়ে বয়ে থাকে, এই জন্য তো ছবিও যার ঘরে গিয়ে বয়ে থাকে, এখন ছবিও দেখে না, যার ঘরে দেখে, ওই কোনায় একজন, ওই কোনায় একজন, ওই কোনায় একজন। আর সাকিবের কথা বলবো, এইখান থেকে খোঁচা মারবার সাকিবের কথা না, কেন আমি বেকার হয়ে গেছে, সাকিব হলো ছোটো ভাই, ছোটো ভাইয়ের সাথে অনেক সময় হলো সুপারস্টার, বাংলার সুপারস্টার, তার কাছে ডাইরেক্টর, প্রডিউসার, আর্টিস্ট, কলা কৌশলী সবাই গিয়ে দর না খায়, আর আমারে দেখলেও খারিয়ে যায়, কারণ এক শ্রদ্ধা এখনও তার প্রতি, আমাকে দেখলেই সে মাথাটা নিচে করে রাখবে এবং শ্রদ্ধায় তার অন্যরকম। তো অনেক সময় হয় কি, আর্টিস্টরা অনেকে কথা বলে, অনেক কিছু খায়, অনেক কিছু করে, হয়তো আমার সামনে পারে না, আমিও এড়াইয়া চলি, সাকিবও এড়াইয়া চলে, কিন্তু মান্না হলে কিন্তু সেটা হতো না। মান্না কাজ নাই, মনে করো আজকে আমার 5 দিন ডেট নাই, মান্না কবে আমি ডেট চেঞ্জ করে দিতেছি, তুই এই গান করবি, মান্না ডেট ঘুরাই দিতাম। আমি যেদিন ডেট দিতাম 25 বছর তো আমার সামনে কেউ আসে নাই, দিনে রাইতে 24 ঘন্টা আমার কাজ। রুবেল, হ্যাঁ আজিজ ভাই আপনার ডেট না দিলে আমি কাজ করব না, তো হ্যাঁ আরে কয় কি, রুবেল তো রুবেল আই সিরিয়াস, আরেক রুবেল মান্নার মতো সিনসিয়ার, জসিম ভাই, ও মাই গড, শাবানাবু, এর মান্নার সঙ্গে মান্না আসলে এক একজনে এক এক প্যাটার্নের, রুবেল সিরিয়াস, জসিম ভাই, আমি ডান্স ডাইরেক্টর হয়েছি জসিম ভাই এবং শাবানাবুর জন্য, একটা মুদ্রা দিলে শাবানাবু জসিম ভাই করতে 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 গাম বাড়িয়ে যেত, তখন আমি বলতাম যে বুবু একটু চেঞ্জ করে দেই, তোর মতো কে, আমি বলবো কে তুই চেঞ্জ করে, তোর ভালো না লাগলে তুই চেঞ্জ করে দে, কিন্তু তারপরও বলতো না যে চেঞ্জ করে দে, মানে এইরকম। আমি যখন শিরি ফরাদের কাজ করি রাজ্জাক ভাই এবং শাবানাবুর, তখন শিরি ফরাদের সময় একটা গান ছিল ইসের ন্যাশনাল পার্কে, তখন সিঁড়ির টেনে লাবদা জসিম ভাই রাজ্জাক ভাই আর শাবানাবু নামতেছে, তখন আমাকে রাজ্জাক ভাই কাঁধে 1 হাত, শাবানাবুর 1 হাত দিয়ে কয় কি, ভয় পাইতাছস কেন, তুই যা দেখাবি আমরা তাই করবো। এই যে মায়া মমতা, ভালোবাসা, সিনসিয়ারিটি ছিল, এখনকার আর্টিস্টের মধ্যে তো সেটা নাই, পারে না, ও নিজে পারে না, কয় কি এটা ভাল লাগে না, মুদ্রা ভাল লাগে, তুই বুঝোস কি মুদ্রা, এই হিরো যে হিরো হিরোইন কয়, ওরা তো আমি করে মানে কোনো হিরো হিরোইন তো সাধ্য নাই আমার সামনে এসে কনের জন্য একটু চেঞ্জ করে দেন, তখন ওরা জানে না, যারা জানে না তারা বলে চেঞ্জ করে দেন, আর আমরাই তো বুঝি যে তুমি এটা পারতেছো না, আমরা চেঞ্জ করে দিব, কিন্তু জসিম ভাই, শাবানাবু, মান্না, এরপর আর কেউ আসেনি আসলে, ওরা কখনোই বল